হজ হচ্ছে 5 দিনে 5 স্থানে 9টি কাজ করার নাম হচ্ছে হজ। 5 দিনে 5 স্থানে 9টি কাজ করার নাম হচ্ছে হজ। মনে থাকবে আমাদের সকলের। হজের 1 নম্বর ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বাঁধা হচ্ছে হজের 1 নম্বর ফরজ। মিকাত কি? মিকাত হচ্ছে যেই স্থানটাতে ইহরাম বাঁধতে হয়, যে স্থানটাতে গেলে বা অতিক্রম করলে ইহরাম বাঁধতে হয়, এই স্থানটিকে মিকাত বলা হয়। কি বলা হয়? মিকাত বলা হয়। বাংলাদেশের মিকাতের নাম হচ্ছে ইয়া লামলাম। কি বললাম? ইয়া লামলাম। বাংলাদেশি মিকাতের নাম ইয়া লামলাম। এটি হচ্ছে সাবকন্টিনেন্ট দেশের যে সমস্ত মুসলিমরা আছে তারা এই ইয়া লামলাম, এটি একটি পাহাড়ের নাম, এই পাহাড়টি অতিক্রম করার সময় তাদেরকে মিকাত বাঁধতে হয়। এটি হচ্ছে হজের 1 নম্বর ফরজ। মিকাত কয়টি বলেন তো? কেউ বলতে পারবেন মিকাত কয়টি? কারো জানা নেই। মিকাত হচ্ছে 5টি। কয়টি? 5টি মিকাত। 1 নম্বর ইয়া লামলাম, 2য় নম্বর জুলহুলাইফা, 3য় নম্বর জাত এরক, 4র্থ নম্বর জুহফা, 5ম নম্বর হচ্ছে করনুল মঞ্জিল। সারা পৃথিবীর মুসলমানরা এই 5টি মিকাত থেকে ইহরাম বেঁধে তারপর বাইতুল্লাহ জিয়ারতে আসে। মনে থাকবে সকলে। তাহলে 1ম নম্বর ফরজ হচ্ছে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট মিকাত থেকে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। এটি হচ্ছে ফার্স্ট ফরজ। ফার্স্ট ফরজ, হজের এটি 1ম ফরজ। 2য় নম্বর ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ সকল হাজী সাহেব তারা আরাফার ময়দানে ছোট ছোট তাঁবু করে, দেখেছেন না টিভিতে? সেখানে তারা অবস্থান করেন। সেখানে প্রায় 2 লক্ষের অধিক তাঁবু আছে। সেখানে কিছু কিছু এসি তাঁবু আছে। সেখানে আরাফার দিন সমস্ত দিন, সারাটা দিন সেখানে হাজীগণ তাসবিহ, তাহলিল, জিকির আজকার করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তাসবিহ তাহলিল করেন। এরপর সন্ধ্যাতে সেখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন। তাহলে 2য় নম্বর ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। যেদিন আরাফার ময়দানে হাজীরা অবস্থান করেন সেই দিন রোজা আছে, একটি নফল সিয়াম আছে। এই আরাফার দিনে একটি নফল সিয়াম আমাদেরকে পালন করতে হয়। 3য় নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করা, কাবা ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করা। তাওয়াফ মানে কি? তাওয়াফ মানে বুঝেন? দেখবেন টিভিতে দেখা যায় হাজী সাহেবরা সকলেই একদম কাবা ঘর ঘিরে হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন। এইটাকে তাওয়াফ বলা হয়। নির্দিষ্ট পরিমাণ পাক দিতে হয়। এখানে কাবা ঘরকে কেন্দ্র করে নির্দিষ্ট পরিমাণ পাক দিতে হয়। এটাকে তাওয়াফ বলা হয়। এটি হচ্ছে হজের 3য় নম্বর ফরজ। এই 3টি ফরজের মধ্যে যদি কেউ কোনো একটি ছাড়া ফেলেন তাহলে ওই ব্যক্তির জন্য সেই বছর হজটি বাতিল হয়ে যাবে। তাকে পরবর্তী বছরে আবার নতুন করে হজ দোহরায়া করতে হবে। মনে থাকবে কি বললাম? এই 3টি ফরজের মধ্যে কেউ যদি কোনো একটি ফরজ ছাড়া ফেলেন তাহলে ওই ব্যক্তিকে পরবর্তী বছরে আবার নতুন করে হজ করতে হবে। সেই বছর হজ বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে গুরুত্বের সহিত হজ ফরজগুলো আদায় করতে হবে।